আইফোন 16e নিয়ে যতটা আশাবাদী ছিলাম ততটাই হতাশ হতে হয়েছে। আপনারা জানেন যে গতদিন আইফোন 16e রিলিজ হয়ে গিয়েছে, যেটার দাম ধরা হচ্ছে $599 অর্থাৎ $600, যেটা কনভার্ট করলে বাংলা টাকা অলমোস্ট 72-75 হাজার টাকা হয়ে যায়। আর বাংলাদেশে যেটা আমাদের কিনতে হবে অলমোস্ট 80,000 টাকায়। এই কাজটা একদমই উচিত হয়নি, কারণ হচ্ছে শুধু একটাই ক্যামেরা রয়েছে যেই ফোনটায়, ধরেন ওটা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা নেই, যদিও পোর্ট্রেট ছবি তুলতে পারবেন 2x এ, সেটা ব্যাপার ভিন্ন। এছাড়া 60 FPS একটা ডিসপ্লে, বিশাল বড় একটা নচ ডিসপ্লেতে, এই সব নিয়ে যদি একটা ফোন আপনার 80,000 টাকা দিয়ে কিনতে হয় তাহলে তো বিষয়টা খুবই অযৌক্তিক হয়ে যায়। তো আমার চ্যানেলে 2টা ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি আইফোন 16e বা আইফোন SE 4 সম্পর্কে, যখন কিনা আমরা জানতাম যে এটা হচ্ছে $500 মতন আশেপাশে রিলিজ হবে, $450 থেকে $500 আশেপাশে। যদি এটা এই দামে রিলিজ হতো তাহলে কিন্তু বিষয়টা খুবই মানানসই হতো, মানে মোটামুটি মানানসই হতো। যদি ওইটাও বেশি প্রাইস হয়ে যায় তবে অ্যাপেলের ক্ষেত্রে অতটুকু মানা যায়, কিন্তু $600 কিন্তু কোনোভাবেই মানা যায় না। 80,000 টাকা দিয়ে যদি আপনি স্যামসাং এর একটা ফোন নিতে চান তাহলে S24 আলট্রা পেয়ে যাচ্ছেন। কিনে S24 আলট্রাতে অলমোস্ট S25 আলট্রাতে যাচ্ছে সেটাই কিন্তু আছে, একদম লেটেস্ট সবকিছু পেয়ে যাচ্ছেন। সো এইটা বাদ দিয়ে আমার মনে হয় না কোনোভাবেই আপনাদের আইফোন 16e নেওয়া উচিত। আমি গত ভিডিও 2টাতেই বলেছি যে আপনার 16e অনেক ভালো হবে, এটার জন্য অপেক্ষা করেন, কিন্তু আমি জানতাম না যে এরা দাম এতটা বাড়িয়ে দিবে। $600 কিন্তু আমাদের দেশে হিসাব করলে খুবই ওভার একটা প্রাইস, মানে এই প্রাইসে আমরা অলমোস্ট ফ্ল্যাগশিপ ফোন এক্সপেক্ট করি। তো আমি আপনাদেরকে বলবো যে কোনোভাবেই আপনার আইফোন 16e নেয়ার প্রয়োজন নেই। আমি মনে করি অনেকে ভাবতে পারে যে এটা একটা লেটেস্ট ফোন, আমার এটা নেই। আপনি যদি টাকা ওয়েস্ট করতে চান তাহলে নিতে পারেন, এছাড়া আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে আইফোন 16e নেয়ার ক্ষেত্রে। আর আপনার বাজেট যদি 80,000 টাকার আশেপাশেই হয় তাহলে আমার মনে হয় আপনার 2-1টা জেনারেশন আগে যে প্রো ফোনগুলো আছে বা লেটেস্ট যে ফোনগুলো আছে ওইগুলোর দিকে ফোকাস দেওয়া উচিত, কারণ ওইখানে আপনারা খুব ভালো জিনিস পেয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে ওইখানে আপনারা কি পাচ্ছেন, ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন, যেটা আইফোন 16 নিতে পাচ্ছেন না। সো অনেকদিন ধরে হাইপ নিয়ে বসেছিলাম যে কখন আইফোন 16e রিলিজ হবে দেখবো, মানে বিষয়টা আমার, মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই ফোনটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছিল। যারা যেভাবে এটারে মার্কেটিং করতেছিল 60,000 বা 62-65 হাজার টাকার ভিতরে যদি এটা পাওয়া যেত তাহলে অ্যাপেলের আপনি একটা নতুন ফোন কিনতে পারতেছেন 60,000 টাকা দিয়ে, যেটা আপনারা অনেক দিন আপডেট পাচ্ছেন, মানে একদম লেটেস্ট ফোন আপনি কিনতে পারতেছেন, ইনট্যাক্ট ফোন। সো ওই রকম একটা এক্সপেকটেশন ছিল আমার, সো এটা অ্যাপেল ভেঙে দিয়েছে। যাই হোক, সো এই তো আজকে এই ছোট ভিডিওতে এতটুকুই বলা ছিল যে আপনাদের মানে উচিত না যে একটা আইফোন 16 নিয়ে নেয়, বিশেষ করে এই সময়। পরে এটা দাম কমবে কিনা আমি জানি না, বাট এটা একটা অযৌক্তিক দাম, মানে কমন সেন্স থাকলে এরকম দাম আসলে দেওয়া উচিত না। জানি না যে অ্যাপেলের এই বিষয়টা নিয়ে কি চিন্তা করতেছে, মানে তারা কি চিন্তা করে এই দামটা দিল, হয়তো বা তাদের এইটার পিছনে অন্য কোনো সাইকোলজি আছে, বা তারা অন্যান্য ফোনের সেল বৃদ্ধি করার জন্য এটা এরকম দিছে কিনা আমি জানি না, কারণ ওরা তো বিশাল বড় কোম্পানি, ওদের তো এরকম কিছু হতে পারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।